আসসালামু আলাইকুম পেজের সুপ্রিয় শিক্ষার্থীগণ, আপনাদেরকে আজকের লাইভ ক্লাসে স্বাগতম। এই ক্লাসটা আমি এর আগেও নিয়েছি, কিন্তু কিছু তথ্য ঘাটতি ছিল। আজকের ক্লাসে আমি আরো কিছু কোশ্চেন অ্যাড করে এবং আরো কিছু ইনফরমেশন অ্যাড করে আপনাদেরকে বিষয়টা একদম সুস্পষ্টভাবে ক্লিয়ার করে দেব। এরপরে আর আশা করি আপনাদের এই বিষয়টা নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না। প্লিজ আপনারা যুক্ত হতে থাকেন। আমি এর আগের ক্লাসে এই ইনস্টেড অফ এর আর উইদাউট এর এই বিষয়টা নিয়ে দেখেন, এখানে বাজারে যে প্রকাশনীগুলো আছে তারা উত্তর দিয়ে রাখছে বি, এবং অনলাইন পোর্টালগুলো বিভিন্ন ওয়েবসাইটগুলো আছে তারাও উত্তর দিয়ে রাখছে ডি। তো এটা হবে না। আনসারটা এটা আমি এর আগে দেখিয়েছিলাম, ইন্ডিয়ান ওয়েবসাইট, এক্সাম ভেডা, তারপরে এটা বেসিক যে বই থেকে প্রশ্নকর্তা করছে। কিন্তু সমস্যাটা কোথায়, এটা উত্তর হচ্ছে না। এইটা প্রশ্নকর্তা উত্তর নিয়েছে, এইটা নিয়েছে প্রশ্নকর্তা, আর এইটাও রাইট, এইটাও ফর্মালি রাইট, ঠিক আছে। এখন এর সাপোর্টিং দেখেন, পরের কোশ্চেনটা দেখেন, ইন্টারঅ্যাক্টিং উইথ এ গেস্ট স্পিকার, মানে গেস্ট স্পিকারের সাথে আলাপচারিতার পরিবর্তে স্টুডেন্টস ক্যান গ্যাদার ইনফরমেশন অনলাইন। এখানে অনলাইনটা অ্যাডভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব ফ্রেজ, ঠিক আছে। এইটা অবজেক্ট, গ্যাদার কি, গ্যাদার হোয়াট, আর এটা হলো অ্যাডভার্ব। সাবজেক্ট ভার্ব, ঠিক আছে, অবজেক্ট, তারপরে আমাদের আসে কি, তারপরে আসে হচ্ছে অ্যাডজাঙ্ক্ট বা কমপ্লিশন। তো এক্ষেত্রে দেখেন ইন ভিউ অফ মানে বিবেচনায়, এটা হচ্ছে না, ঠিক আছে। ইন দা মিন টাইম ইতিমধ্যে বা ঠিক সময়ে, এটাও এখানে আসবে না, যে ইন ভিউ অফ বিবেচনায়। তারপর দেখেন ইন অ্যাকর্ডেন্স উইথ ইন্টারঅ্যাক্টিং এ গেস্ট স্পিকার, ঠিক আছে, ইন অ্যাকর্ডেন্স উইথ সামথিং। তো এখানে দেখেন যে গেস্ট স্পিকারের সাথে আলাপচারিতা অনুসারে, ঠিক আছে। এই জায়গায় প্রবলেম আছে আমার এই প্রশ্নটা। আর এটা হলো যে গেস্ট স্পিকারের সাথে আলাপচারিতার পরিবর্তে তারা কি করতে পারে, ইনলি অফ অনলাইন, মানে এটা পরিবর্তে এরা অনলাইন থেকেই তথ্যগুলা সংগ্রহ করতে পারে। তাহলে এই জায়গায় এটা প্রশ্নকর্তা নিয়েছে, আপনারা স্পোকেনে এটাই ব্যবহার করবেন। ইনস্টেড অফ মানে একটার পরিবর্তে আরেকটা, কিরকম দেখেন, ইনস্টেড অফ গোয়িং দেয়ার, ইনস্টেড অফ গোয়িং দেয়ার, he went home, ঠিক আছে। ইনস্টেড অফ গোয়িং দেয়ার হি ওয়েন্ট হোম মানে কি, সে সেখানে না গিয়ে, ঠিক আছে, সে বাড়ি গেল। এখন উইদাউট এখানে হতে পারে, দেখেন উইদাউট ইনফর্মিং, উইদাউট, ঠিক আছে, ইনফর্মিং মি, ঠিক আছে। ইনফর্মিং মানে আমাকে না জানে, হি ওয়েন্ট হোম, হি ওয়েন্ট হোম মানে বাড়ি যাওয়ার আগে এই তার জানানো, মানে বাড়ি যাওয়ার সাথে এটা যুক্ত যে সে আমাকে জানিয়ে বাড়ি যাবে। আর এখানে হলো সে কোনো একটা জায়গায় যাবে। এখন দেয়ার মানে এটা রাজশাহী হতে পারে, এটা ঢাকা হতে পারে, বিদেশ হতে পারে। সে বিদেশে না গিয়ে সে বাড়ি চলে গেল, বন্ধুর বাসায় ছিল বা বাইরে কোথাও একসাথে ছিল, সে ওই জায়গাটা, এই জায়গার পরিবর্তে সে কোথায় গেছে, গেছে তার বাড়িতে। তো একটার পরিবর্তে যখন আর একটা করবে, বিষয়টা বুঝাই দিই, সে সাঁতার কাটতে না গিয়ে কোথায় গেল, কেনাকাটা করতে গেল, শপিং এ গেল। তাহলে হবে ই ওয়েন্ট শপিং, হি ওয়েন্ট শপিং ইনস্টেড অফ গোয়িং সুইমিং। আর এখন দেখেন যে সে তার মাকে না জানিয়ে শপিং এ গেল, ঠিক আছে, বা মানে কোন স্ত্রী তার হাজবেন্ডকে না জানিয়ে শপিং এ গেল। তো সেক্ষেত্রে কি হতে পারে, দ্য লেডি, ঠিক আছে, ওয়েন্ট শপিং উইদাউট ইনফর্মিং হার হাজবেন্ড, তার হাজবেন্ডকে না জানিয়ে কোথায় গেল, বা উইদাউট টেলিং হার হাজবেন্ড। এই হলো বিষয়, মানে একটা যখন আর একটার সঙ্গে, যেমন আমি এর আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম, এক্সাম্পলটা খুব কমন এক্সাম্পল, যে আপনি একটা কাজ না করে আর একটা করতে পারবেন না, মানে এটা ওর সঙ্গে যুক্ত আর কি। তো কিরকম, যে আপনি ডিম না ভেঙে আপনি অমলেট বানাতে পারবেন না, ঠিক আছে।
এখন এই জায়গাতে আপনি ইনস্টেড অফ ব্যবহার করতে পারবেন যে না ভেঙে আপনি অমলেট বানান, হবে না। তার মানে ইউ ক্যান নট মেক অ্যান অমলেট, আপনি বানাতে পারবেন না উইদাউট ব্রেকিং এগস, মানে ডিম না ভাঙ্গে। এই ভাঙ্গাটা এর সঙ্গে ইনভলভ। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন উইদাউট আর যেমন এটা এইভাবে হতে পারতো যদি উইদাউট হতো, উইদাউট টকিং, কথা না বলে, ঠিক আছে, ক্যারি অন উইথ ইউর ওয়ার্ক, ক্যারি অন ইউর ওয়ার্ক, ইউর ওয়ার্ক, কথা না বলে কাজ চালায় যাও, ঠিক আছে, ক্যারি অন, ঠিক আছে, ক্যারি অন ইউর ওয়ার্ক। এক্ষেত্রে হতে পারে যে আপনার কাজ করতে হবে, এর মধ্যে কথা বলাটা দরকার নাই। যেমন দেখেন কেউ দৌড়াতে গেলে, একটা লম্বা দূরত্ব দৌড়াতে গেলে তাকে কি করতে হবে, তাকে থামতে হবে। তো এখন না থেমে সে কি করলে দেখেন, হি ran 5 miles, 5 মাইল, সে 5 কিলো দৌড়ালো, ঠিক আছে, উইদাউট স্টপিং, উইদাউট স্টপিং। He ran 5 miles without stopping. দৌড়াতে গেলে তো ব্রেক নিতে হবে, উইদাউট টেকিং এ ব্রেক মানে স্টপিং। তো উইথ এর বিষয়গুলো, উইদাউট এর বিষয়গুলো আপনারা তো এই জায়গায় এটা হচ্ছে ইনফর্মাল বা নিউট্রাল, এটা বহুল ব্যবহৃত, এটা হচ্ছে বহুল ব্যবহৃত, তবে এটা ফর্মাল, এটাও রাইট। সুন্দর করে লেখা দরকার যেন আপনারা বুঝতে পারেন এটা হচ্ছে ফর্মাল, এটাও 100% রাইট। আমাদের দেশে কি বলা হয়, ফর্মাল বিষয়গুলা পরীক্ষায় অ্যাপ্লাই করতে হবে, কিন্তু এক্ষেত্রে প্রশ্নকর্তা যে বই থেকে কপি মারছে সেখানে উদাহরণটাই হুবহু লেখা আছে ইনস্টেড অফ, ঠিক আছে, টকিং প্রুভ ইউর ওয়ার্থ বাই ডুইং সামথিং। এবং এটা নিয়ে আমি এর আগে মানে অনলাইন থেকে মানে কি বলবো যে গুগলে ঢুকে মানে এর যে বাংলাদেশি ওয়েবসাইট গুলো আছে, ভুল উত্তর আছে, বাংলাদেশি যে বিভিন্ন প্রকাশনী জব সলিউশন আছে সেখানে ভুল উত্তর আছে। তারপরে এটা আমি এক্সাম ভেটা থেকে দেখালাম যে ওরা এইভাবে প্রশ্ন করেনি, ওরা ভার্বের ব্যবহার করছে, ওরা এরকম করছে, এই জায়গায় গ্যাপ, ঠিক আছে, এই জায়গায় গ্যাপ, আবার এটা প্রিপোজিশন আকারে আসছে, এই জায়গাতে ইনস্টেড অফই আছে কিন্তু এই জায়গাতে গ্যাপ, যে সেন্টেন্সটা পরিপূর্ণ করেন, কমপ্লিট দ্য সেন্টেন্স, সেক্ষেত্রে এখানে বাই বসবে। এইভাবে মানে এই কোশ্চেনটা, এই লাইনটা বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়েছে। এই জায়গায় এটাও 100% রাইট, এটাও রাইট। প্রশ্নকর্তা নিয়েছে অপশন এ, দ্যাটস ওয়াই আমি আনসার নিলাম এ, কিন্তু এখানে বিটাও রাইট। পরের প্রশ্নে দেখেন ইনলে অফ গেল, এবার আমরা আরো কিছু এক্সাম্পলস দেখি। উই ওয়ার এক্সপেক্টিং এ বিউটিফুল ওয়েদার এট দ্য বিচ। দেখেন এই সেন্টেন্সটাকে যদি পার্সে করেন, এটা সাবজেক্ট, উই ওয়ার এক্সপেক্টিং, এটা ভার্ব ফ্রেজ মানে এটা নাউন ফ্রেজ, একক প্রোনাউন বা নাউনও ফ্রেজ স্ট্রাকচারে এরা নাউন ফ্রেজ। তারপরে দেখেন এটা এক্সপেক্টিং, কি প্রত্যাশা করতেছিলাম, এক্সপেক্ট হোয়াট, এই বিউটিফুল ওয়েদার এটা অবজেক্ট, অবজেক্টটা কি নাউন ফ্রেজ, ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন। এখন ভালো কথা, কোথায় হোয়ার এর উত্তর আসতেছে, ঠিক আছে, তাহলে অ্যাডভার্বিয়াল অবজেক্ট হিসেবে আসলো হলো এট দ্য বিচ, বিচে। এই যে দেখেন এটা স্ট্রাকচারালি শুরুতে প্রিপোজিশন শেষে নাউন, তার মানে এটা স্ট্রাকচারালি গঠনগতভাবে প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু এখানে ফাংশনালি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরে দেখেন বাট, ইট ওয়াজ সো কোল্ড অ্যান্ড রেইনিং, এটা এতটাই ঠান্ডা এবং কি রেইনি মানে বৃষ্টি স্নাত বা বর্ষণমুখর ছিল, দ্যাট, এই যে দেখেন ইন কেস অফ মানে ক্ষেত্রে হবে না, জাস্ট অ্যাজ হবে না, নো ওয়ে হবে না, এক্ষেত্রে হবে ইনস্টেড অফ, এটা হবে। এর পরিবর্তে ইনস্টেড অফ গেটিং এ সানট্যান, সানট্যান মানে এই যে রোদে থাকলে তামাটি বর্ণের হয়, গায়ে রোদ লাগলে, আই কট এ কোল্ড, কট এ কোল্ড অথবা কট কোল্ড, আমার ঠান্ডা লাগছে, সেক্ষেত্রে কি হবে, আই হ্যাভ কট কোল্ড। ট্রেডিশনাল মডার্নের ক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহার করি, আই হ্যাভ কট এ কোল্ড, দুটোই রাইট, আই হ্যাভ কট কোল্ড ও রাইট, আই হ্যাভ কট এ কোল্ড মানে কোল্ডের আগে আপনি ডিটারমিনার এ ব্যবহার করতে পারবেন অথবা প্লুরাল করতে পারবেন, ঠিক আছে। কোল্ডসও হয়, কিন্তু এটা ঢাকা ইউনিভার্সিটির একবার একটা পরীক্ষায় মানে পিন পয়েন্ট এরর আসছে, মানে ভুল খুঁজে বের করা, মানে ওই বাক্যের মধ্যে কোল্ড ছিল, অনেকে ভাবছে যে কোল্ডের তো প্লুরাল কোল্ডস হয় না, না, কোল্ডস এর
ওল্ড এর প্লুরাল ওল্ডস হয় ঠান্ডা লাগা অর্থে। যেমন হেডেক্স। এখন দেখেন টুমরো, ইনস্টেড অফ গোয়িং টু সিলেট উইথ মাই বস, আমার বসের সাথে, এই যে দেখেন ইনস্টেড অফ এর ব্যবহারটা, গোয়িং টু সিলেট, ঠিক আছে, আই এম গোয়িং টু ঢাকা, এটা ট্যাগ কোশ্চিন আসছে। তো এটা আমার বিষয় না, এখানে আমার সাবজেক্ট কোনটা, এখানে আমার সাবজেক্ট আই অ্যাম, এই জন্য আর্নড আই, ভালো কথা। কিন্তু আমাদের মূল বিষয় হলো ইনস্টেড অফ গোয়িং। দেখেন দা পাকিস্তানি রুলার ইউজড ওয়েপন্স, তাদের উপরে, আমাদের উপরে ব্যবহার করছে, ভালো কথা। এই যে দেখেন আস, ইনস্টেড অফ ডিফেন্ডিং আস, তারা আমাদেরকে রক্ষা না করে ফ্রম এক্সটার্নাল এনিমিজ, মানে বহির্শত্রুর হাত থেকে তারা আমাদেরকে রক্ষা করার পরিবর্তে তারা আমাদের উপরে কি করছে, অস্ত্র ব্যবহার করছে। তাহলে এই যে ইনস্টেড অফ এর পরে দেখেন ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার, মানে ভার্ব প্লাস আইএনজি এর ক্ষেত্রে ইনস্টেড অফ এর ব্যবহারটাই বহুল প্রচলিত। ইনলিউ অফ হতে পারে, কিন্তু এইটা ফর্মাল, মানে যেমন এই যে দেখেন হি ইজ ওল্ডার দেন আই, এটা মাস্ট টু ফর্মাল, এটা এখন আর প্রচলন নাই। কিন্তু ওই যে কিতাবি ভাষার ক্ষেত্রে আমাদের দেশে পরীক্ষায় দেন এর পরে সাবজেক্ট প্রোনাউন এটাই উত্তর দিতে হয়, যে হি ইজ ওল্ডার দেন আই, ঠিক আছে, বা হি ইজ টলার দেন আই। তো এইটা মডার্ন প্রয়োগটা কি, আগে শুধু দেন কনজাংশনই ছিল, দেন এর পরে যে কি বলবো, যে দেয়ার ইজ নাথিং নোবলার দেন লাভ, এই জায়গায় এটা কোন ধরনের সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে হি ইজ ওল্ডার দেন আই, হি ইজ টলার দেন আই, এইগুলা ট্রেডিশনাল গ্রামার অনুসারে এরা ছিল কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু মডার্নে এখন কিভাবে এটা লিখতে হবে, মডার্ন ইউজেজে বা মডার্ন গ্রামারে, সেটা হচ্ছে হি ইজ ওল্ডার দেন মি, দেন এখন প্রিপোজিশন হিসেবে অ্যাকসেপ্টেড। আবার অথবা হি ইজ ওল্ডার দেন আই অ্যাম, মানে সাবজেক্ট ব্যবহার করলে পরে বি ভার্ব এক্ষেত্রে ব্যবহার করা লাগতেছে, এটাকে বলি পূর্ববর্তী আছে, হি ইজ ওল্ডার দেন আই অ্যাম, ঠিক আছে। তাহলে দেন এর মানে দেন থেকে যেটা আসলো এটা মিলিয়ে এটা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে। আর আগে ছিল হি ইজ ওল্ডার দেন আই অ্যাম, দেন ওখানে ছিল কি কনজাংশন। এটাও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে যে হি ইজ ওল্ডার দেন আই অথবা হি ইজ টলার দেন আই, এখানে দেন কোন পার্ট অফ স্পিচ, সাবজেক্ট প্রোনাউন থাকলে পূর্ববর্তী দেনটা অবশ্যই কি হবে, অবশ্যই কনজাংশন হবে। আর যদি অবজেক্ট ফর্ম থাকে তাহলে প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে, তার মানে ওইটা প্রিপোজিশন। আবার কনজাংশনের পরে ক্লজ বসে, তাহলে দেন আই অ্যাম হলে বুঝতেই পারতেছেন ওইটা ক্লজ। তাহলে উদাহরণগুলো পাইলেন, পরেরটা দেখেন, ইফ আই ওয়ার ইউ, সাবজাংটিভ, এটা পাস্ট সাবজাংটিভ, সাবজাংটিভ। তাহলে কি হচ্ছে দেখেন, এটা সাবজাংটিভ মোডে আছে, আই ড্যাশ এ নিউ কার, আমি একটা নতুন গাড়ি কিনে নিতাম, যে আই উড বাই, আমি কিনে নিতাম, যদি আমি তোমার জায়গায় থাকতাম, বা আমি তুমি হতাম, মানে তোমার জায়গায় থাকতাম, কিনে নিতাম একটা নতুন গাড়ি। ইনস্টেড অফ দেখেন স্ট্রাগলিং, মানে কি এটা নিয়ে যে গাড়ি নষ্ট হয়ে যায়, গাড়ির বিভিন্ন সমস্যা, বেশি বেশি সার্ভিস করা লাগে, স্ট্রাগল করা গাড়িটা নিয়ে, মানে ভোগান্তি শিকার হওয়া, পুরান হয়ে গেছে। এই যে দেখেন উইথ দিস ওল্ড ওয়ান, এখন এখানে ওয়ান কেন বসলো, এই ওয়ানটা বসছে এই কারের পরিবর্তে। আমরা বাক্যে কি করি, বাক্যে আমরা প্রোনাউন ব্যবহার করি নাউনের পরিবর্তে। তাহলে সিঙ্গুলার নাউনের কে নির্দেশ করার ক্ষেত্রে পরবর্তীতে আমরা ওয়ান ব্যবহার করি, প্লুরাল হলে ওয়ান্স ব্যবহার করি। তাহলে দেখেন ইনস্টেড অফ এর পরে ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার আছে। আমরা এই সেন্টেন্সটাই দেখি, দেখেন আই, ঠিক আছে, উড বাই এটা ভার্ব ফ্রেজ, এ নিউ কার এটা অবজেক্ট, ঠিক আছে। তাহলে কেন ইনস্টেড অফ স্ট্রাগলিং, ঠিক আছে, এটা কিন্তু প্রিপোজিশন। ট্রেডিশনাল গ্রামারে এটা ফ্রেজ প্রিপোজিশন, কিন্তু মডার্ন গ্রামারে এটা নিজেই প্রিপোজিশন। খালি ট্রেডিশনাল আর মডার্ন, ট্রেডিশনাল আর মডার্ন এখানে দেখেন, তাহলে বুঝতে পারবেন। রানা ডিসাইডেড টু পারসু, ঠিক আছে, এইগুলো কিন্তু মাস্টার বইয়ে আছে, আমি এক জায়গায় নিয়ে আসছি, ঠিক আছে, মাস্টারে আছে। রানা ডিসাইডেড টু পারসু মানে অনুসরণ করা, হিজ ক্যারিয়ার তার জীবন পথ, মানে তার যে পেশা আর কি, তার পেশাটা অনুকরণ করার সিদ্ধান্ত নিল বা অনুসরণ। ইন ডেভেলপমেন্ট ফিল্ড মানে উন্নয়নগত কর্মের ক্ষেত্রে। ইন লিউ অফ, এই যে দেখেন সিটিং হিজ ফাদার বিজনেস, তার পিতার ব্যবসায় না বসে সে নিজেরই যে মানে পেশাটা, মানে ডেভেলপমেন্ট ফিল্ড। তো এই জায়গায় আমাদের ইন অ্যাকর্ডেন্স হবে না, দেখেন আন্ডারমাইনিং হবে না, ইনস্টেড অফ, এই জায়গায় একটা ভুল আছে, এটা একসাথে হবে, ইনস্টেড অফ, ঠিক আছে, একসাথে হবে ইনস্টেড অফ এর পরিবর্তে। তাহলে কোনটা হচ্ছে, এই যে ইনস্টেড অফ এর পরিবর্তে ইনলিউ, এটা হবে ইনস্টেড অফ, এখানে স্পেস হবে না, ইনস্টেড অফ।
এই কোশ্চেনটা কিন্তু 2021 সালে দেখেন রাজশাহী ইউনিভার্সিটি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং 9-10, আবার এটা এটা এই প্রশ্নটা রিপিট হয়েছে। তাহলে আমরা একটু দেখি হ্যাভ আপেল, অ্যাপেলের কি হচ্ছে আমরা আগে শেষ করি, তারপর এটা দেখাচ্ছি। এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং 9-10, এরকম অনেক কোশ্চেন আছে মাস্টার বইয়ে যেগুলো না আমার আসলে এই জায়গায় ধরানোর মতো জায়গা নেই, এ কারণে আমি সালগুলো আপডেট করতে পারিনি, কিন্তু এরপরে বইয়ের স্পেস কমিয়ে এগুলো আপডেট করে দেবো। তাহলে আমরা আগে এটাই দেখে নিই। এই যে দেখেন কি ব্যাপার, এই প্রশ্ন আমি আপডেট করিনি। আই উড রাদার হ্যাভ অ্যাপল, বুঝলাম না, এগুলো আমি সব আপডেট করে দিয়েছিলাম, এটা আবার বাদ পড়লো কেমনে? আই উড রাদার হ্যাভ অ্যাপল ড্যাশ, আমি গুগলে সার্চ দিয়ে দেখাই, এই প্রশ্নটা আসছে, কিন্তু আমি বইতে আপডেট করছিলাম, কিন্তু বুঝলাম না কোন ফাইল বের করছি। সব আউলে যাচ্ছে, এটাও রিপিট হয়েছে প্রশ্নটা, কিন্তু কোথায়, এই যে পেয়েছি, এই যে দেখেন পিএইচসি পল্লী উন্নয়ন একাডেমি আরডিএ বগুড়া 2021, ঠিক আছে, মানে পল্লী উন্নয়ন একাডেমি আরডিএ এর সহকারী পরিচালক, তার মানে এই কোশ্চেনটা রিপিট হয়েছে। এই যে দেখেন আমি প্রশ্নগুলো আপডেট করছিলাম, কোনো কারণবশত কম্পিউটারে অনেকগুলাই সেভ হয়নি, আমি পিডিএফ পাঠিয়ে ফেলছি, কিন্তু আমি কালকে চেক করে দেখি আমি 2-3 দিন শ্রম দিছি এগুলো আপডেট করার জন্য, পরে দেখি একটাও সেভ নেয়নি। আমি ওইভাবেই পিডিএফ পাঠিয়ে ফেলছি, কন্ট্রোল এস মারতে ভুলে গেছি কিনা সেটা আমার মনে ছিল না। তো বুঝতে পারলেন এটা আরডিএ এর এডি মানে কি পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া সহকারী পরিচালক পদে আসছে। তাহলে এটা কি হলো, আরডিএ রুরাল ডেভেলপমেন্ট একাডেমি পল্লী উন্নয়ন একাডেমি, ঠিক আছে, এডি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর 2021 আসছে। তার মানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখে যে আপনারা এটা বাদ দিবেন, ঠিক আছে, আরডিএ এডি এডি মানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, এটা বগুড়াতে যেটা পরীক্ষা হয়েছিল বগুড়া। এবারে দেখেন হাসান টুক অ্যানথ্রোপোলজি নৃবিজ্ঞান ইন লিউ অফ হিস্ট্রি, একটার পরিবর্তে যখন আমরা আরেকটা বলবো তাহলে এখানে যত ইনস্টিড অফ নাই, দ্যাটস ওয়াই আমরা অফ ব্যবহার করতে পারতেছি। পরেরটা দেখেন, এখানে দেখেন, এখানে একটু খেলা আছে। এই যে দেখেন টুক অ্যানথ্রোপোলজি ইন লিউ অফ হিস্ট্রি, ভালো কথা, ইউ মে টেক ইংলিশ ড্যাশ, এখানে ইনস্টিড অফ আছে ইংলি অফ আছে, আপনি ধরে নিলাম এই অনুসারে যদি আনসার এইটা নেন, ঠিক আছে, এই যে দেখেন আমি আনসার ফাঁকা রাখছি, প্রশ্নকর্তা কি নিছে, ইনস্টেড অফ নিবেন নাকি আপনি ইনলি অফ নিবেন। তাহলে দেখেন হি টুক সোশিওলজি, এই যে মে টেক ইংলিশ এটি আছে, হি টুক সোশিওলজি কি আছে, সোশ্যাল ওয়ার্ক, এখানে দেখেন ইনস্পাইট অফ, ইন দ্য লাইট অফ, ইন্টার্ন, এখানে কিন্তু আবার উত্তর ইনস্টেড অফ। উপরে দেখেন ইন লিউ অফ, নিচেরটাতে দেখেন ইনস্টেড অফ, একই অর্থে আপনি এটা আনসার নিবেন না এখন এইটা আনসার নিবেন। এই প্রশ্নে ইন লিউ অফ আছে, ভালো কথা, দেখেন আবার নিচে এই প্রশ্নে আবার দেখেন ইনস্টেড অফ, মানে এই যে নিচেরটা হি টুক অ্যানথ্রোপোলজি, এখানে ইনস্টেড অফ ছাড়া আর কোনো অপশন নাই। এখন এই জায়গায় আপনি কোনটা নিবেন, এটা নিবেন নাকি এটা নিবেন, এখন আপনি সিদ্ধান্ত নেন। এখন প্রশ্নকর্তা কোনটা নিয়েছে এই ঘোড়ার ডিম আমি কেমনে জানবো? এখন এটা কেমনে পসিবল,
এখন দেখতে হবে কোন বই থেকে উদাহরণটা কপি মারছে, এটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আমি জানি, তো মাঝে মাঝে আপনাদের উপরে ছাড়তে ইচ্ছা করে, আপনারা একটু খুঁজে বের করেন, বলেন কোথা থেকে বের করছে। আনসার কি ইন লিউ অফ নাকি ইনস্টেড অফ? ইনস্টেড অফ এর পরে ভার্ব প্লাস আইএনজি হয় যে দেখেন, ইনস্টেড অফ ইটিং অ্যাট হোম, বাড়িতে খাওয়ার পরিবর্তে উই ডিসাইডেড টু ইট আউট। ইট আউট মানে বাইরে রেস্টুরেন্টে খাওয়া। ইট আউট, জি লেটস ইট আউট, চলো আমরা আজকে রেস্টুরেন্টে খাই। দেখেন হি ওয়ার্ক, সে কাজ করলো। কাজ করা কিসের পরিবর্তে? খেলার পরিবর্তে। হি ওয়ার্ক ইনস্টেড অফ প্লেইং। ঠিক আছে, তাহলে এই যে ইনস্টেড অফ এর ব্যবহার দেখেন, এটা আপনারাই বাইর করেন, ইনস্টেড অফ নাকি ইন লিউ অফ হবে। আমি তো সবকিছু সলভ করেই দিই। একটা প্রশ্নের উত্তর মাস্টার বইয়ে ভুল আছে, আপনারা এটা সংশোধন করে নেন। সরি ফর দা মিস্টেক। দেখেন আই উইশ, ঠিক আছে, আই উড লিভ মাই বোরিং জব এন্ড ট্রাভেল আপ ইনস্টেড অফ ওয়ার্কিং হিয়ার। এই যে দেখেন, মানে সবকিছু ছেড়ে দিতাম, ইনস্টেড অফ এর পরে যে ভার্ব প্লাস আইএনজি বসে। দেখেন সে ভাত না খেয়ে কেবল পানি খায়। ভাত না খেয়ে পানি খায়, কিন্তু যদি সে পানি না খেয়ে ভাত খায় সেটা মানা যায়। তো এই জায়গায় আমি এটা ভুল করছিলাম, উত্তরটা এই উত্তরটা হবে, আমি এটা দিয়েছি যে এইটা হবে। ঠিক আছে, ইনস্টেড হবে মানে সে পানি পান করে কি ভাত না খেয়ে, মানে ভাত খাওয়ার পরিবর্তে। চঞ্চল চৌধুরীর হালকিপটা নাটকে বলে যে 2 গ্লাস পানি মেরে দেবনি, তার মানে ও ভাত খাবে না, ভাত খাওয়ার পরিবর্তে খাবে কি? ভাত খাওয়ার পরিবর্তে খাবে পানি। এই কারণে এইটা হবে যে হি ড্রিঙ্কস ওয়াটার ইনস্টেড অফ। এই প্রশ্নের আনসার হবে এ, কিন্তু মাস্টার বই সম্ভবত সি আছে। এইগুলো অনেক ক্ষেত্রে নিজের অজান্তে টাইপিং গত কারণে, এমন না যে এটা আমি জানতাম না, কিন্তু হয় কি অনেক সময় প্রশ্ন টাইপ করতে গিয়ে আমরা ধরেন একটা প্রশ্ন কপি করে নিলাম, ওই কপি প্রশ্নের উপরে পেস্ট করে করে কাজ করা হয়, তখন আনসার অনেক ক্ষেত্রে চেঞ্জ করার খেয়াল থাকে না। একই বিষয় এটা আয়ু। তারপরে দেখেন এটা একবার 10-11-তে আসছে, পরে মাওলানা ভাসানী ইউনিট 15-16-তে আসছে। তাহলে দেখি দা কারেক্ট ট্রান্সলেশন, সে ভাত না খেয়ে কেবল পানি খায়। হি ড্রাঙ্ক, এই প্রশ্নটা আছে, হি ড্রাঙ্ক ওয়াটার ইনস্টেড অফ, এটা রাইট আনসার এ। তা আশা করি ইনস্টেড অফ আর ইন লিউ অফ এর পরিবর্তে মানে এই দুটার আইডেন্টিফিকেশনে আর আপনাদের সমস্যা হবে না। এখন ওই প্রশ্নটার সঠিক আনসার ইউ মে টেক ইংলিশ ড্যাশ, ওটা ইনস্টেড হবে নাকি ইন লিউ অফ হবে, এটা আপনারা ফাইন্ড আউট করবেন। এই একটা অন্তত রেফারেন্স বের করেন, আপনারা করে আমাকে জানাই, হোয়াটসঅ্যাপে জানাই, তারপরে বুঝতে পারবেন যে আসলে মজাটা কোথায়। তাহলে আমি আমার কথা মতো আমি বলছিলাম পরিপূর্ণভাবে এই ইনস্টেড অফ আর ইন লিউ অফ এর উপর একটা ক্লাস নিলাম। এখন আমরা ভিতরে যাই, অনেক কিছু শেখার আছে। মাস্টার বইটা আপনারা কেন পড়বেন, ঠিক আছে, সেটা দেখাই যে মাস্টার বইটা কেন পড়বেন। ফাইলটা গেল কোথায়? মাস্টারের মধ্যে তো একটাও খুঁজে পাই না। এখানে দেখেন, মাস্টার বইটা আপনারা কেন পড়বেন। মাস্টার যদি আমি আরো 5 বছর এডিশন না করি, আপনাদের এই বইটা পড়তে হবে। দেখেন আপনাদের কাছে মাস্টার যে বইটা আছে, পেজ নাম্বার কত দেখিলেন? এমনি আমি জাস্ট এরকম একটা না, এরকম অসংখ্য প্রশ্ন আছে, পুরা বই আমার আপডেট করা নাই, কিন্তু যে বইটা আপনাদের কাছে আছে আমি দেখাচ্ছি। 223 নাম্বার পেজ। এই যে আমরা এখান থেকে আগে বের করে নিই, মাস্টার পিডিএফ নিলাম 223, এটা কত নাম্বার পেজ? 327। দুইশো তেইশ, দুইশো আটচল্লিশ। আগে আপনাদেরকে দেখে আপনাদের কাছে যে বইটা আছে ওইটাতে কিভাবে আছে। দুইশো আঠাশ, দুইশো তেইশ। এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, আমি কিন্তু বিভিন্ন বই থেকে আমাকেও প্রশ্ন কালেক্ট করা লাগে। সব সময় যে আমরা সব মানে রাইটাররা যে বিভিন্ন মানে ভর্তি পরীক্ষার ধরেন একটা ইউনিটের 4টা পরীক্ষা হলো, কেউ 2টা প্রশ্ন কালেক্ট করছি, কেউ আবার অন্য 2টা পারছে, কারণ আমি ওই 2টা প্রশ্ন সেটের প্রশ্ন আমার বইয়ে ঢুকালাম, অন্যজন আবার ঢোকালো। পারস্পরিক এক্ষেত্রে কোশ্চেন অনেক সময় কালেক্ট করা লাগে প্রশ্ন ব্যাংক থেকে। যেমন এখানে দেখেন, হি গেভ মি এ বিউটিফুল ডায়মন্ড রিং, এইখানে যদি অপশনে নন অ্যাডজেক্টিভ না থাকে, যদি নাউন অ্যাডজেক্টিভ থাকে, নাউন অ্যাডজেক্টিভ, তাহলে উত্তর কিন্তু এটাই হবে, নাউন অ্যাডজেক্টিভ। সেটা হলো নাউন যদি অ্যাডজেক্টিভের কাজ করে প্রতিটা ক্ষেত্রে। দেখেন
দিস ইজ আ বুক অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, দিস ইজ আ বুক অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই যে এটাকে আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ। এই যে এখানে বাংলাদেশ টিম, তাহলে বাংলাদেশটা হলো নাউন অ্যাডজেক্টিভ। এটা এমনি নরমালি আমরা যে সব নাউনে যদি আরেকটা নাউনকে মডিফাই করে পূর্বে বসে, তাহলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, এর একটা নাম হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। যেমন ভার্ব থেকে পার্টিসিপল গুলা পাস্ট পার্টিসিপল হোক, প্রেজেন্ট পার্টিসিপল, এদেরকে আমরা ভার্বাল অ্যাডজেক্টিভ বলি। তেমনি নাউন গুলো অ্যাডজেক্টিভের কাজ করলে এদেরকে আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ। কিন্তু এটি নন অ্যাডজেক্টিভ লেখা, সেটাই হলো বিষয়, আমাদের যেটা দেখার সেটা দেখায়। এই যে দেখেন, আগে দেখে নেন। হি কমপ্লেন দ্যাট দ্য ফুড টেস্টেড, জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর উপসহকারী পরিচালক, এটা 7 সালে আসছে। আর এটা দ্য ইয়ং ম্যান সিমস ভেরি, ঠিক আছে, এটা চট্টগ্রাম ডিউস 6 আসছে, সেন্সিবল। তো এখন দেখেন এই দুটা প্রশ্ন আপনাদের কাছে যে বই আছে এখানে কিন্তু সাল আপডেট করা নাই, কিন্তু দেখেন এই প্রশ্নগুলা সাল আপডেট না করলেও আপনাদেরকে পড়তে হবে। আপনারা সাল আপডেট দিয়ে করবেন, আপনারা বইটাকে বেসিক বই হিসেবে পড়বেন। এখন দেখাই, এই যে দেখেন, দেখেন জনশক্তি, হি কমপ্লেন দ্যাট, এই যে দেখেন জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক 7, এটা আবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক হেল্পার। 24 সালে এই প্রশ্নটা আসছে। হয়তো আপনার কাছে বইটার কোশ্চেনের সাল আপডেট নাই। দা ইয়ং ম্যান, দেখেন চট্টগ্রাম, এখানে শুধু লেখা ছিল CUD 6-7 এটুকুই লেখা ছিল, কিন্তু দেখেন এই প্রশ্নটা আসছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। মাস্টারে আমি অবশ্যই এইভাবে লিখে রাখি CAB, মানে সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ। আবার অনেক ক্ষেত্রে কেউ কেউ এটাও লেখে বেবিসক, বেবিসক মানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এইভাবে সংক্ষেপে লিখে। তাহলে দেখেন ইন্সপেক্টর, সিনিয়র অফিসার, কর্মকর্তা 24। আবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড শিক্ষানবিশ লাইনম্যান, এটা পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে আমরা এইভাবে লিখি বাংলাদেশ ইলেকট্রিফিকেশন, ঠিক আছে, ও রুরাল BREB সংক্ষেপে এটাও লেখা হয়। অনেক সময় জায়গা থাকে না, তখন এই জায়গায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড না লেখা এইভাবে লেখা হলো BR বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, BREB এর শিক্ষানবিশ লাইনম্যান। তো মূল কথা হলো আপনার কাছে যে বইটা আছে ধরে রাখবেন, এই বইটাতে প্রায় 15,000 প্রশ্ন, মানে কোশ্চেন আছে। গ্রামার পার্টে কমপক্ষে প্রায় 6,500 থেকে 7,000 কোশ্চেন আছে, আরো ইনফরমেশন আছে। বইটা আপনার জন্য ইনাফ। যদি আমি নতুন একটা সুপার এডিশন আনি, এটা এই কারণে আপনার জন্য প্রয়োজন, এইটাতে আমি গ্রামার একদম সত্যিকার অর্থে ইজিয়েস্ট ওয়েতে এবং সত্যিকার অর্থে সারপ্রাইজিং ওয়েতে প্রেজেন্ট করব। আপনার কাছে ইংরেজি শেখাটা অনেক ইজি হবে। আপনি যখন মানে পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে যাবেন, যদি ওয়ার্ড ক্লাস আইডেন্টিফাই করতে পারেন, তখন আপনার একই সাথে ফ্রেজ আইডেন্টিফাই আপনি করতে পারবেন। ফ্রেজগুলোকে আপনি কখন সাবজেক্ট কিভাবে ব্যবহার করবেন, ভার্ব কোথায় বসাবেন, অবজেক্ট কোথায় বসাবেন, তারপরে এই যে অ্যাডজাঙ্ক্টের মধ্যে অ্যাডভার্বিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ, তারপরে অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ, কিভাবে প্রি মডিফায়ার হিসাবে ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ গুলো ব্যবহার করবেন, পোস্ট মডিফায়ার হিসাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, পার্টিসিপাল ফ্রেজ গুলো ব্যবহার করবেন। জাস্ট এইগুলা একদম খুব সুন্দরভাবে মানে কি বলবো যে লিখে উপস্থাপন করব। এই কারণে আপনার জন্য মাস্টারের পরবর্তী এডিশন, সেটা সুপার এডিশন হোক অথবা অন্য নামে হোক, এটা প্রয়োজন আছে আপনার সহজভাবে। কিন্তু বাংলাদেশের চাকরি এবং ভর্তি পরীক্ষার জন্য মাস্টার বইয়ে যে পরিমাণে কোশ্চেন আছে, এই কোশ্চেন বা রুলস আছে, এটা দিয়ে আরো 20 বছরও যদি আপনার ইয়ে না হয়, বইটা পড়লে আপনার মানে এই জায়গায় আপনি MCQ এর ক্ষেত্রে সাফল্য আল্লাহর রহমতে 98% আপনি সফল থাকবেন। নতুন প্রশ্ন আসছে, কোনো না কোনো রুল বা নিয়মের সাথে বা প্রিভিয়াস কোনো কোশ্চেনের সঙ্গে সিমিলারিটি থাকবেই। কিন্তু আমি সুপার এডিশন বের করতে কেন চাইছি, এখানে প্রেজেন্টেশনের স্টাইলটাই হবে ডিফারেন্ট। অনেক শিক্ষার্থী জেরান্ড পার্টিসিপল শনাক্ত করতে গেলে কেঁদে ফেলে, তারপরে বিভিন্ন ধরনের ফ্রেজ আইডেন্টিফাই করতে গেলে একদম চোখে তারা দেখে ফেলে, ক্লজ আইডেন্টিফাই করতে পারে না। তাদের আসলে এতটাই তাদের কাছে জটিল মনে হয়। একটা ক্লজ দেখে মনে হচ্ছে, দেখেন আমি আপনাদেরকে বলি তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনাদের কাছে গ্রামারটা কেন কঠিন। এটা আপনাদের কাছে না, বাংলাদেশি জাতীয় যত রাইটার আছে সবার কাছে কঠিন, আমিও টুকটাক ভুল করি। সেটা ইটস আ, দেখেন মিস্ট্রি,
where he lives, where he works। এখানে ক্লজটা কোন ক্লজ? এটা অপশন এ দিলাম নাউন ক্লজ, বি তে দিলাম অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে 100% আনসার করছে এটা, এবং বাজারে যে অন্যান্য প্রকাশনীর বইগুলো আছে তারাও আনসার দিয়েছে, এটা দিয়েছে ভুল। ঠিক আছে, এটা 100% ভুল। 100% দেখে আবার রাইট আনসার হবে এইটা। এটা কেন দেখেন, আমি দেখাচ্ছি। এই ক্লজটাকে আমরা সাজিয়ে নিই এইভাবে, দেখেন ইটের পরিবর্তে এই যে ইটের পরে যে ক্লজ বসে, ইট ইকুয়াল টু, ঠিক আছে, তাহলে where he works is a mystery, is a, সেন্টেন্সটাকে ঘুরিয়ে লেখেন। আমরা শর্টকাট শেখাই না যে ইটের পরিবর্তে যে ক্লজ বসে, ইট দিয়ে যেটা মানে রিপ্লেস করা যায়, ক্লজটা নাউন ক্লজ। তাহলে কি বুঝাইতে গেল, এটা অ্যাপোজিশন, এটা অ্যাডজেক্টিভ না, এটা মিস্ট্রিকে মডিফাই করেনি, এটা মডিফাই করেনি। তো এই যে দেখেন, এটা অন্যান্য অনলাইন টিচার হোক বা দেখা যায় যে বিভিন্ন প্রকাশনীর লেখকরা হোক, তারা নিজেরাই এটা আনসার দিয়ে রাখছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে চিন্তা করে দেখেন, আমি একদম সহজ করে দিলাম, এটা যদি সামনে আসে। এখন দেখেন মিস্ট্রি, এখন দেখেন এখানে যদি আমি এটাকে আরো সহজ করে লিখি, ঠিক আছে, যেমন তার ক্ষেত্রে সে কিভাবে কাজ করে, এটাও একটা রহস্য। ঠিক আছে, হাউ হি ওয়ার্কস ইজ আ মিস্ট্রি। এখন এটা সহজভাবে বলি, যেমন হাউ হি ওয়ার্কস, এটাও কিন্তু নাউন ক্লজ। এখন যদি এইভাবে দিই আমি, হাউ হি বিকেম সাকসেসফুল, দেখেন যাক আজকে it is a mystery how he became successful, how he became successful, became successful, successful, এই যে একইভাবে ইট ইজ এ মিস্ট্রি। তার মানে এই মিস্ট্রিটাই মানে ইটের পরিবর্তে বসতেছে, এটা আমরা শুরুতে, তাহলে এটাও কি ক্লজ, এটাও নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ না। এটাকে যে শুরুতে ব্যবহার করেন যে হাউ হি বিকাম সাকসেসফুল, সে কিভাবে সফল হলো, ইজ আ মিস্ট্রি, এটা একটা রহস্য। তো এই কোশ্চেনটা কিন্তু আপনি দেখেন বাজারে অন্যান্য এ জাতীয় বইগুলো আছে, উত্তর ভুল আছে, মাস্টারে কিন্তু রাইট আনসারটাই আছে। তো দেখেন অ্যাডজেক্টিভ ক্লজ নাউন ক্লজের মধ্যে কিন্তু ডিফারেন্সেস আছে, জটিল বিষয়গুলো অনেক সহজে শেখানো যায়। এটা আমি জাস্ট একটা ছোট নমুনা দিলাম, এটা আমারই কঠিন কিছু না। এই যে এই কোশ্চেনটাই দেখেন, মাস্টার আপনার কাছে যেটা আছে সেটাতে শুধু 35তম বিসিএস এর কথা লেখা আছে, কিন্তু সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র এটা আবার 25-এ রিপিট হয়েছে। তো এই যদি এটা আপনার কাছে না থাকে, আপনার ওইটা দেখার দরকার নাই, আপনি পড়বেন বইয়ের কন্টেন্টস, কোনটা কোন সালে রিপিট হয়েছে এটা আপনার জন্য ইম্পর্টেন্ট না। 24 সালের প্রশ্ন 25-এ রিপিট হতে পারে, 25-এর প্রশ্ন আবারও, কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, সাধারণত যত পুরাতন কোশ্চেন এইগুলাই মানে 15-16 বছর পরে, 20 বছর পরে রিপিট হয় বেশি, 10 বছর পরে, 5 বছর। কিন্তু রিসেন্ট কোশ্চেন গুলা ধরেন এই যে 25 সালে যে কোশ্চেন হচ্ছে, এগুলো 26-এ রিপিট হয়, বড় জোর 2%, 3%, তাও অনেক ক্ষেত্রে হয় না। আর একটা বিষয়, কারো যদি মানে কি বলবো যে বেশ যত্নের সহিত বিস্তারিত ভাবে ইংরেজি গ্রামার বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালোভাবে আনন্দের সাথে শেখার ইচ্ছা থাকে, তারা আমার একটা পেইড গ্রুপ আছে, সেটা হচ্ছে মাস্টার ইংলিশ পেইড সার্ভিস। এখানে যুক্ত হতে পারবেন 1000 টাকা দিয়ে। ঠিক আছে, মাস্টার পেইড সার্ভিস গ্রুপ 1000 টাকা, মাস্টার সরি মাস্টার ইংলিশ পেইড সার্ভিস। এখানে আপনার খরচ হবে 1000, ঠিক আছে, টাকা, টাকার প্লুরাল ফরমালি টাকাজি হয়। ঠিক আছে, যে আমি তোমার কাছে 50 টাকা পাই, ইউ ও মি, তুমি আমার কাছে ঋণে আছো 50 টাকা। এটার ট্রান্সলেশনে কিন্তু আমি প্রথমে এই প্রশ্নটা কালেক্ট করছিলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন, মাস্টারে ঢুকাইছিলাম, পরে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রিপিট হলো, তারপরে কৃষি ব্যাংকের পরীক্ষায়।
এই সময় আমার যেগুলো কম্পিটিটর বা রাইভাল পাবলিকেশন আছে এরা উত্তর ভুল করছিল। যাক, পরে সোশ্যাল মিডিয়াতে এগুলো আমি পোস্ট দেওয়ার পরে তারা সংশোধন করতে পারছে। তো গ্রামার বা আমিও টুকটাক ভুল করি, কিন্তু এই ভুলের পরিমাণটা তুলনামূলক খুবই কম, এবং আমার ভুলগুলো আমি স্বীকার করি এবং ফেসবুকে পোস্ট দিই, এগুলো সংশোধন করে দিই। কারণ আফটার অল আমি হিউম্যান বিং, তো টু আর ইজ হিউম্যান। কিন্তু এটা বলে আপনি আবার এটা বলতে পারেন না যে অন্যরাও ভুল করে। তারা ভুল করে শত শত, তারা বড় বড় ভুল ব্যাখ্যাও দেয়। আর আমার ক্ষেত্রে আমি পুরা লাইফে বড় জোর 2টা বা 3টা ভুল ব্যাখ্যা দিয়ে থাকি, মানে 2টা থেকে 3টা হতে পারে, এর বেশি হবে না। তো যাই হোক, আজকের ক্লাসটা এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। ক্লাসগুলো দয়া করে শেয়ার দিবেন যেন অন্যরাও মানে এগুলো জানতে পারে। আপনাদের মধ্যে সঠিকভাবে শুদ্ধভাবে শেখার কম্পিটিশন হোক, এবং আপনাদের এই সঠিকভাবে শেখাটা আপনারা যেন আগামীতে এগুলো অ্যাপ্লাই করতে পারেন। এই যে সময়, শ্রম, অর্থ বিনিয়োগ করতেছেন, এখান থেকে একটা পজিটিভ আউটকাম বের করতে পারেন। তো যাই হোক, কথা বলার সময় কোনো ধরনের স্লিপ অফ টাং অথবা স্লিপ অফ পেন অথবা মিস ইনফরমেশন হয়ে গেলে এর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন আপনারা। আপাতত এই পর্যন্তই। যেভাবেই বলি দ্যাটস অল ফর নাও, অথবা দ্যাটস অল ফর নাও, ফর দ্য টাইমিং, যেটাই আর কি, হোয়াট এভার ইউ লাইক। তো এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। উইশ ইউ অল দ্য বেস্ট, অলওয়েজ ফর এভার। আল্লাহ হাফিজ।